আবার চলে আসতে হলো হসপিটালে। হসপিটালটা যেন আমাদের পিছুই ছাড়ছে না। চলে আসছি আবার ডক্টর দেখাতে। আমরা কেন ডক্টরের কাছে আসছি সেটা আপনারা শুরু থেকে দেখতে থাকুন, তারপরে আবার দেখা হচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি হসপিটালে। আপনাদেরকে আমি এর আগে বলেছিলাম যে আমার হাজব্যান্ড ওর পায়ে সার্জারি করা হয়েছিল, তাই এই জন্য আজকে আমরা হসপিটালে যাচ্ছি আবার ওকে নিয়ে। আজকে 1 মাস হলো ওর সার্জারি হয়েছে। এখন ডক্টর বলছিল ওকে যে 1 মাস পরে যেতে, তাই আমরা আবার আজকে যাচ্ছি ডক্টরকে দেখাতে। আমরা চলে যাচ্ছি আজকে মিরপুর। আমাদেরকে যেতে বলছিল 9টার মধ্যে ওখানে থাকতে, কিন্তু রাস্তায় এত জ্যাম, মিরপুরের রাস্তা, এই জ্যাম ঠেলতে ঠেলতে এত দূর পর্যন্ত আসছি। এখন মিরপুরের মধ্যে ঢুকলাম আমরা। এখন জানি না সামনে আর কতক্ষণ দেরি হবে। এখানে মিরপুরে আশেপাশে অনেকগুলো ফুটপাতে কাপড় চোপড়ের দোকান আছে। এখানে অনেক স্ট্রিট ফুড থেকে শুরু করতে অনেক কিছু পাওয়া যায়। দেখি আগে ডক্টরের কাছে যাব, ডক্টর দেখানো শেষ করে যদি পারি তাহলে এখান থেকে একটু দেখে যাব। উফ, আবার জ্যাম। এই জ্যাম ঠেলতে ঠেলতে এত দূর আসার পরও এখনও আবার জ্যামে কিছুক্ষণ বসে থাকতে হবে। জানি না আর কতক্ষণ লাগবে। অলরেডি 9:30 বেশি বাজে। ডক্টর কি পাবো কি পাবো না দেখা যাক। এখনও জ্যামে বসে আছি। অবশেষে চলে আসছি আমরা হসপিটালে। এখন গিয়ে দেখি যে ডক্টর আসলে আসে কি না। আমাদেরকে বলছিল 9টার মধ্যে আসতে, এখন অলরেডি 9:30 বেশি, 9:45 মতো বাজে। আপনাদের ভাই আর ও হাঁটতে একটু প্রবলেম হয় সিঁড়ি দিয়ে, ওর পাটা একটু ব্যথা করে, তাই আজকে ডক্টর দেখাবো। ডক্টর আমাদেরকে বলেছিল 1 মাস পরে আসতে, তাই আসলাম। কি এখনও সিরিয়াল হয়নি আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ভিতরে রুগী বের হলে তারপরে আমরা যাব। অ্যাটলিস্ট কিছুক্ষণ অপেক্ষা করতে হবে হয়তো। অনেক লোক আসছে ডাক্তার দেখে, তো ওনারা সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে। তো এরপর আমরা সরাসরি ডাক্তার কি বলে সেটা বলে আপনাদেরকে জানাবো। আমাদের ডাক্তার দেখানো শেষ, চলে আসছে আমরা। আলহামদুলিল্লাহ ও এখন অনেকটা ভালো। ডাক্তার বলছে কোনো প্রবলেম নাই, ঠিকমতো যদি আমরা এক্সারসাইজ করি আর ঠিকমতো চলাফেরা করি তাহলে ওষুধপত্র খেলে ইনশাল্লাহ আরও অনেক বেশি ভালো হয়ে যাবে। আপনারা সবাই ওর জন্য অনেক বেশি দোয়া করবেন, ওর জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ওর পায়ের প্রবলেমটা যেন একদম পুরোপুরি ভালো হয়ে যায়। এখন প্রায় 11:30 বাজে। রাস্তায় দোকানপাট সব বন্ধ করে দিচ্ছে। অনেক ঠান্ডাও পড়ছে বাইরে। ভেবেছিলাম যাওয়ার সময় কিছু দেখে যাব, এখানে কিছু কিনবো বাচ্চাদের জন্য, আমার জন্য, বাট অনেকটা দোকানপাট খোলা, 2-1টা যা খোলা আছে, তার মধ্যে বাচ্চাদের কাপড় চোপড়ি খুব কম দেখা যাচ্ছে এখানে। আর টুকিটাকি কিছু জিনিস আছে, বাকি সব বন্ধ। আসলে হট করে অনেক শীত পড়ছে তো, আর এখন অনেকটা রাত। বাচ্চাদেরকেও ফুপুর বাসায় রেখে আসছি। ডিসেম্বরের শুরুতে এতটা শীত পড়েনি, এখন মাঝখানে যতটা শীত পড়তেছে অনেক বেশি। আমরা বুঝতে পারিনি যে এত ঠান্ডা পড়বে। আমরা ঠিকমতো শীতে কাপড়ও পরে আসিনি। আগে জানলে বাইকে তো অনেক ঠান্ডা বাতাস, অনেক শীত করতেছে, অনেক বেশি ক্ষুধাও লাগছে, তাই ভাবতেছি রাস্তায় কিছু পেলে খেয়ে নিব। অলরেডি 11:30 বেশি, 11:45 বাজে। খুব ক্ষুধা লাগছে, তাই এখানে আঙ্কেলের কাছ থেকে বললাম যে আঙ্কেল আমাদেরকে 2টো ডিম দেন। ডিম খেয়ে আমরা বাসে চলে যাই। বাচ্চারা অনেক বারবার ফোন দিচ্ছে যে ওরা ঘুমাবে, ওদের ভালো লাগতেছে না, তাই তাড়াতাড়ি আমরা ডিমটা খেয়েই চলে যাব। আর ওদের জন্য রাস্তা থেকে আমরা চিকেন ফ্রাই আর মিটবল নিয়ে নিয়েছিলাম, তাই ওরা এটা দেখি ইনশাল্লাহ অনেক খুশি হয়ে যাবে। আসলে বাচ্চাদেরকে এত শীতের মধ্যে বাইরে না বের করে বা এই জন্য ফুপুর কাছে রেখে আসছিলাম। আর হসপিটাল অনেকটা বিরক্ত করে, এই জন্য নেওয়া হয়নি। আমরা এখন ডিমটা খেয়ে সরাসরি বাসায় চলে যাব। আমরা চলে আসছি আমাদের বাসায়। আমি সরাসরি ফুপুর বাসা থেকে ওদেরকে নিয়ে আসছি। আমরা চলে আসছি, এখন প্রায় 12টার অনেক বেশি বাজে, তাই হচ্ছে আমরা কতটা খুশি ওরা দেখছেন। মনে হচ্ছে না যে এতক্ষণ আমাদের পরে আমাদেরকে দেখে মানে এতটা খুশি ওরা। হাই আজান, হাই হাই। কি করো বাবা? নাচো? ডান্স করো? তাই এই চিন্তা দেখছো পাগল হয়ে গেছে আজান।
অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা। আজকের মতো এইটুকুই। আমাদের জন্য সবসময় অনেক বেশি দোয়া করবেন, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, ফলো আর সাবস্ক্রাইব দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।